তখন 1939 সাল জার্মানির একনায়ক হিটলারের মাধ্যমে শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী ভয়ঙ্কর যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলার ছিলেন আমেরিকার ব্রিটিশদের চরম বিদ্বেষী। ইতিমধ্যে অন্য শক্তি জাপান 1941 সালের 7ই ডিসেম্বর আমেরিকা ও ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জাপান দ্রুতগতিতে দখল করে নেয় ব্রিটিশ শাসিত মালয়, সিঙ্গাপুর এবং ব্রহ্মদেশ। এই ঘটনা দেখে সুভাষচন্দ্র বসু বুঝতে পেরেছিলেন সমগ্র ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে স্বাধীনতা আমরা অবশ্যই লাভ করব। সুভাষচন্দ্র বসুর জনপ্রিয়তায় ভীষণ ভয় পেয়ে ব্রিটিশরা তাকে তার কলকাতার এলগিন রোডের বাড়িতে নজরবন্দি করে রাখেন। 1941 সালে নজরবন্দি অবস্থায় ছদ্মবেশে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত ছেড়ে জার্মানির হিটলারের কাছে চলে যান। চলুন আজ আমরা যাব সেই ভারত মাতার বীর সন্তানের সেই এলগিন রোডের বাড়িতে, যা আজ নেতাজি ভবন বা নেতাজি মিউজিয়াম নামে পরিচিত। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, নতুন বছরে নেতাজি ভবনে প্রবেশ মূল্য এবং কিছু নিয়ম পরিবর্তিত হয়েছে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, স্কিপ করবেন না। আমরা এখন দাঁড়িয়ে আছি চৌরঙ্গি রোডে। এটি ঠিক রবীন্দ্র সদন মেট্রোর 3 নম্বর ও 4 নম্বর গেটের কাছে। বন্ধুরা, এটি চৌরঙ্গি রোড, আর ওই দূরে দেখতে পাচ্ছেন এক্সাইড মোড়। এই যে বাসটা চলে গেল, ঠিক এই রাস্তাটা দেখছেন, এটি পিজি হসপিটাল যাওয়ার রাস্তা। আর এই যে সোজা রাস্তাটা, এটি হলো আশুতোষ মুখার্জি রোড। আমরা যাব ঠিক বাঁদিকের রাস্তা ধরে। এটি হচ্ছে লালা লাজপত রায় সরণি, দেখুন এখানে মার্ক করা আছে। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালের কাছে চলে এলাম। দেখে নিন একবার শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। অনেকে জানেন, আবার অনেকে জানেন না কোথায় শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। শম্ভুনাথ পণ্ডিত হসপিটালের পরেই চলে এসছে সত্যজিৎ রায় সরণি, চৌমাথার মোড়। আর একটু হাঁটলেই আমরা নেতাজি ভবনে পৌঁছে যাব। অবশেষে আমরা ভারত মাতার বীর সন্তানের সেই ঐতিহাসিক এলগিন রোডের বাড়িতে পৌঁছালাম, যেখানে ব্রিটিশরা নজরবন্দি করেও তাকে আটকে রাখতে পারেননি। আমার অনেক দিনের আশা ছিল নেতাজি ভবন দর্শন করার, আজ সেই আশা পূরণ হবে। আর যারা এখনও নেতাজি ভবন দর্শন করেননি তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং এখানে এসে একবার অন্তত নেতাজি ভবন দর্শন করে যাবেন। বন্ধুরা, নেতাজি মিউজিয়াম সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, আর বিকাল 5:30 পর্যন্ত টিকিট দেওয়া হয়। তবে বন্ধুরা, নেতাজি ভবনে সোমবার আসবেন না, সোমবার বন্ধ থাকে, আর বাকি মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নেব। বড়দের 40 টাকা আর 12 বছর পর্যন্ত বাচ্চাদের 20 টাকা। টিকিট কাউন্টারে এসে দেখছি চারিদিকে অনেক বই সাজানো আছে, সবই নেতাজি সম্পর্কিত লেখা। এখানে যে বইগুলো আছে কি বিক্রি হয়? দেখুন বন্ধুরা, চারিদিকে কত বই সাজানো আছে। আপনারা চাইলেই এখান থেকে নেতাজি সম্পর্কে আরও বেশি জানতে এখান থেকে বই কিনতে পারেন। টিকিট নিয়ে চলুন এবার ভিতরে প্রবেশ করি। দেখুন এখানে নেতাজির কিছু লেখা পাথরে খোদাই করা আছে। বন্ধুরা, এই সেই ঐতিহাসিক গাড়িটি ওয়ান্ডারার BLA 7169। এই গাড়ি চালিয়েই নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির কুমার বসু 1941 সালে 16 থেকে 17 জানুয়ারি রাতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের এই বাড়ি থেকেই
মহানিষ্ক্রমণের পথে গোমুখ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। যে মূর্তিটি দেখতে পাচ্ছেন ইনি হলেন ভাইপো শিশির কুমার বসুর পত্নী মাননীয়া কৃষ্ণা বসু। ইনি 2000 থেকে 2020 পর্যন্ত নেতাজি রিসার্চ ব্যুরোর দায়িত্বে ছিলেন। মিউজিয়ামের দেয়ালে দেখুন বন্ধুরা, শিশির কুমার বসুর বিভিন্ন সময়কার ছবি আছে। বন্ধুরা, মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি করা একেবারেই নিষিদ্ধ, সে কারণে আমরা ভিডিও করতে পারলাম না। এখানে দেখুন গাইডলাইন দেওয়া আছে, আপনারা এখানে আসলে কি কি দেখতে পাবেন মিউজিয়ামের ওপরে সেগুলো সবই এখানে আছে। এই সিঁড়ি দিয়ে মিউজিয়ামের ওপর তলায় যাচ্ছি, আগের দিনের কাঠের সিঁড়ি। বন্ধুরা, নেতাজি মিউজিয়ামটি 3 তলা, আমরা ওপরে 2 তলা দেখে নিচের তলায় চলে এসেছি। এই রুমে ভিডিও করা যায়। বন্ধুরা, ওপরে 2 তলা দেখতে খুবই ভালো লেগেছে, যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিভিন্ন সময়কার ছবি এবং তার ফ্যামিলি ছবি, তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, তার মেজদাদা শরৎচন্দ্র বসুর ব্যবহৃত জিনিসপত্র, জাতীয় কংগ্রেসে থাকাকালীন তিনি যে রুমে সভা করতেন সেই রুমটি সুন্দরভাবে সাজানো। দেখুন বন্ধুরা, এই সেই ঐতিহাসিক সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহ ত্যাগ করেছিলেন। নেতাজি ভবনের পিছনে নেতাজি প্যাভিলিয়ন, এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। 2018 সালে 23শে জানুয়ারি মাননীয়া কৃষ্ণা বসু এই নেতাজি প্যাভিলিয়ন উদ্বোধন করেছিলেন। 23শে জানুয়ারি এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়। আগামী 23শে জানুয়ারি 2025 আপনারা আসতেই পারেন নেতাজি প্যাভিলিয়নে অনুষ্ঠান দেখতে। সকাল 8টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত এখানে অনুষ্ঠান চলে। বন্ধুরা, ভিডিও আর বেশি বড় করব না, আপনারা নেতাজি ভবন আর একবার দেখে নিন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবশেষে ভারত মাতার বীর সন্তানকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ, জয়তু নেতাজি।